আপনারা অনেকে হয়তো জানেন 31শে মে ছিল মালয়েশিয়া কলিং এ লোক আসার লাস্ট ডেট। অর্থাৎ আজকে থেকে বাংলাদেশ, আজকে হচ্ছে 1লাই জুন, আজকের থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং এ কোনো লোক আসতে পারবে না। তো অনেক ভিডিওতে দেখলাম যে প্রায় 30,000 লোক ঢাকা শহর এয়ারপোর্টে মালয়েশিয়া আসার জন্য এজেন্টগুলা, যে কলিং এর লোক ছিল, সবাইকে নেওয়াইছে। তার মধ্যে প্রায় 30,000 লোক ছিল, মানে ভিডিওর মাধ্যমে দেখলাম। এর মধ্যে নাকি 15,000 লোকের ফ্লাইট দিতে পারছে তারা। তাও মানে বিমানের যে টিকিট গুলা, রেল লাইনের যে টিকিট আছে না, ব্ল্যাকে বিক্রি হয়, 100 টাকার টিকিট অন্যজন্য কিনে নিয়ে 120 টাকা, 150 টাকা, 200 টাকায় বিক্রি করে। ঠিক ওই রকম বিমানের টিকিটের ক্ষেত্রেও ঠিক ওই রকমটাই নাকি হয়েছে। 30,000 টাকার টিকিট 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা, 1,20,000 টাকা, তাও সবাই টিকিট পায় নাই। এই যে এতগুলা লোক, তারা মালয়েশিয়া আসতে পারে নাই, তারা এখন ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। এখন তাদের পরিবারের পাশে কে দাঁড়াবে? এই যে তারা 5.5 লাখ 6 লক্ষ টাকা দিছে, এই টাকাগুলো কি এজেন্ট গুলা ফেরত দিবে? যদিও দেয়, অল্প কিছু দিবে, ফুল টাকা তো কোনোদিনও সম্ভব না। বলবে আপনার কলিং এর টাকা, ভিসার টাকা, এই টাকা সেই টাকা, এইভাবে সেইভাবে খরচ হয়েছে। আপনাদেরকে 9-6 বুঝাবে যে আসলে বিদেশ হচ্ছে কপাল, নসিব, এই সেই। তো যারা মালয়েশিয়া মানে আইসা পড়ছে 31শে মে, হয়তো এদের মধ্যে থেকে অনেকে আবার রিটার্ন অন্য ফ্লাইটে বাংলাদেশে চলে যাবে, কোম্পানি রিসিভ করবে না। আসলে সরকার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিছে, এর মধ্যে যদি লোকগুলা মালয়েশিয়া পৌঁছাইতে না পারে, এগুলা হচ্ছে এজেন্টের সমস্যা। আর যে কোম্পানি আনতেছে, যদি কোম্পানির কোনো সমস্যা থাকে, এই কারণে দেরি হবে। কোম্পানি আপনাকে ভিসা দিছে, এজেন্টের কোম্পানির সাথে কথা বইলা নির্দিষ্ট একটা সময়ে লোকগুলা মালয়েশিয়া পৌঁছাই দিত। কিন্তু এজেন্টগুলা এইরকম যে করলো, এটার দায়ভার কে নিবে? এই যে এতগুলা মানুষ আজকে ক্ষতিগ্রস্ত, ঋণের বোঝা মাথায়। কত লোক হয়তো ভালো ভালো কোনো প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ছিল, সেই জায়গা থেকে চাকরি ছেড়ে আসছে, বাড়িতে কিছুদিন থেকে সে প্রবাসে যাবে, সে চাকরিও হারালো। বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি থেকে যখন বিদেশের উদ্দেশ্যে একজন প্রবাসী বের হয়, তখন সে বুঝে যে তার ভিতরে মানে কতটা কষ্ট থাকে। সেই কষ্ট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যদি আবার রিটার্ন বাড়িতে যেতে হয়, তাদের সিচুয়েশনটা, তাদের পরিস্থিতিটা কিরকম হইতে পারে। তো বাংলাদেশের বিষয়, সিনকেটের বিষয় যদি কথা বলেন, মানে দিনের পর দিন চলে যাবে, কিন্তু কথা শেষ হবে না। কোন দেশে বসবাস করি আমরা, একবার চিন্তা করছেন?